Welcome once again to my channel AM AG English। আজকের টপিক ইউজ অফ প্রিপোজিশন। আজ আমরা ফ্রম, উইথ এবং অফ এই তিনটি প্রিপোজিশন নিয়ে আলোচনা করব, এদের ব্যবহার এবং কোন কোন ক্ষেত্রে এদের ব্যবহার হয়। নাম্বার ওয়ান, ফ্রম। ফ্রম মানে তোমরা যেন থেকে বা হইতে। নাম্বার টু, উইথ। উইথ মানে দিয়ে বা সঙ্গে। নাম্বার থ্রি, অফ। অফ মানে এর বা সম্বন্ধ বোঝায়। এবার আমরা এই তিনটি সম্পর্কে ডিটেলে জেনে নেব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেও। ইউজ অফ প্রিপোজিশন। প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আমরা আলোচনা করছি। আজকে দেখে নেব ইউজ অফ ফ্রম। ফ্রমের ব্যবহার। ফ্রম মানে কি থেকে বা হইতে মনে রাখবে, অর্থাৎ কি টাইম, প্লেস, ডাইরেকশন, স্টার্টিং, অর্থাৎ কি কিছু শুরুর সময়, স্থান বা দিক বোঝায়। অর্থাৎ কোনো কিছু করা বা কোথাও যাওয়া কোনো সময় থেকে, স্থান থেকে, মানে কোনো জায়গা থেকে শুরু হচ্ছে বা কোনো দিক থেকে শুরু হচ্ছে, এরকম বোঝাতে ফ্রম ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, হি ওয়েন্ট টু পুরী ফ্রম কলকাতা। দেখো সে কলকাতা থেকে পুরী গিয়েছিল। এই কলকাতা একটা প্লেস, এখানে এই কলকাতা থেকে বোঝাচ্ছে, এই জন্য এখানে কলকাতার আগে কি বসছে, ফ্রম বসছে। কলকাতা থেকে সে পুরী গিয়েছিল। আবার দেখো, উইন্টার স্টার্টস ফ্রম নভেম্বর। নভেম্বর একটা টাইম বোঝাচ্ছে। শীতকাল নভেম্বর থেকে শুরু হয়। দেখো এখানে নভেম্বরের আগে ফর্ম বসেছে। আবার দেখো, সোর্স, উৎস বোঝাতেও কিন্তু ফর্ম ব্যবহৃত হয়। উৎস অর্থাৎ কি যেখান থেকে কোনো কিছু সৃষ্টি হয় বা উৎপত্তি হয়। এখানে দেখো, দিস ইজ এ প্যাসেজ ফ্রম শেক্সপিয়ার। এই প্যাসেজটি শেক্সপিয়ারের থেকে নেওয়া। এখানে দেখো শেক্সপিয়ারের আগে কি বসেছে, ফর্ম বসেছে। আবার দেখো, লাইট কামস ফ্রম দ্য সান। আলো সূর্য থেকে আসে। এখানে উৎস বোঝাচ্ছে সূর্য। লাইট কোথা থেকে আসছে, সূর্য থেকে। দেখো সূর্যের সানের আগে কি বসেছে, ফ্রম বসেছে। আবার দেখো, ডিস্টেন্স, দূরত্ব বোঝাতেও কিন্তু ফ্রম ব্যবহৃত হয়। যেমন দ্য স্কুল ইজ 1 কিলোমিটার ফ্রম হেয়ার। স্কুলটি এখান থেকে 1 কিলোমিটার দূরে। অর্থাৎ ডিস্টেন্স বোঝাতেও যেখান থেকে 1 কিলোমিটার। দেখো ফ্রম হেয়ার, এখান থেকে, হেয়ারের আগে ফ্রম বসেছে। অর্থাৎ ডিস্টেন্স বা দূরত্ব বোঝাতেও ফ্রম ব্যবহৃত হয়, মনে রাখবে। আবার দেখো, কজ। কজ মানে তোমরা জানো কারণ। কারণ বোঝাতেও ফর্ম ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, হি ডাইড ফ্রম ওভার ওয়ার্ক। সে অতিরিক্ত পরিশ্রম বা অতিরিক্ত কাজ করার জন্য মারা গিয়েছিল। এখানে দেখো কারণ বোঝাচ্ছে ওভার ওয়ার্ক, এর আগে ফর্ম বসেছে। আবার দেখো, সেন্ডার, প্রেরক, অর্থাৎ যিনি পাঠাচ্ছেন বা যার কাছ থেকে কোনো কিছু পাওয়া হচ্ছে, তার আগে কি বসবে, ফর্ম বসবে। যেমন আই গট এ লেটার ফ্রম মাই ফাদার। আমি বাবার কাছ থেকে একটি চিঠি পেয়েছিলাম। এখানে দেখো মাই ফাদারের আগে কি বসেছে, ফর্ম বসেছে। কারণ মাই ফাদার এখানে প্রেরক, বা মাই ফাদার, আমার বাবার কাছ থেকে আমি চিঠি পেয়েছিলাম। তাহলে কারোর কাছ থেকে কোনো কিছু পাওয়া হলে তারা কি বসবে, ফর্ম বসবে। আবার দেখো, আই গট এ প্রেজেন্ট ফ্রম মাই ফ্রেন্ড। আমার বন্ধুর কাছ থেকে আমি একটি উপহার পেয়েছিলাম। এখানে দেখো কি বসছে, ফর্ম বসছে। প্রিপোজিশন ফর্মের কয়েকটি ব্যবহারের এক্সাম্পল দেখে নাও, উদাহরণ। এখানে দেখো, ফর্ম মানে মনে রাখবে যে থেকে বা হইতে। প্রতিটা মিনিং কিন্তু এই থেকে বা হইতে হয়। এখানে যেমন দেখো, রিটায়ার ফ্রম সার্ভিস। সার্ভিস থেকে সে রিটায়ার করছে, অবসর নিচ্ছে। ইম্পোর্ট ফ্রম চায়না। চায়না থেকে আমদানি করা। ফ্রি ফ্রম ডেঞ্জার, বিপদ থেকে মুক্ত। দেখো সব থেকে বা হইতে হচ্ছে। হি ইজ ফ্রম ইন্ডিয়া, সে ভারত থেকে। মেড ফ্রম গ্র্যাপস, কোনো কিছু থেকে তৈরি বোঝাতে, যেমন আঙুর থেকে তৈরি এটা। ট্রাভেলড ফ্রম লন্ডন, লন্ডন থেকে ভ্রমণ করছে। গুড ফ্রম স্টার্ট টু এন্ড, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো একটা সীমা বোঝাচ্ছে। ফ্রম 1 to 20, অর্থাৎ 1 থেকে 20। স্ক্রিম ফ্রম ফিয়ার, ভয়ে চিৎকার করা, ভয় থেকে চিৎকার করা। বুক ফ্রম দ্য সেলফ, সেলফ থেকে বই। ডিস্টিংগুইশ হিম ফ্রম হিজ ব্রাদার, অর্থাৎ তার ভাইয়ের থেকে পৃথক। ডিস্টিংগুইশ মানে তোমরা যেন পৃথক। ডিসেন্ট ফ্রম, অবতরণ করা। এসকেপ ফ্রম ডেঞ্জার, বিপদ থেকে পলায়ন করা। এক্সেমশন, এক্সেমশন ফ্রম ট্যাক্স, ট্যাক্স থেকে অব্যাহতি পাওয়া। অ্যাবসেন্ট ফ্রম স্কুল, স্কুল থেকে অনুপস্থিত। অর্থাৎ স্কুলে অনুপস্থিত বোঝাতে কি বলছে, অ্যাবসেন্ট ফ্রম হয়। ডিসগাইজড ফ্রম, অর্থাৎ ছদ্মবেশ ধারণ করা। রিমোট, রিমোট ফ্রম। অ্যাবস্টেন ফ্রম, অ্যাবস্টেন ফ্রম। ডেবার ফ্রম, ডেবার মানে তোমরা জানো। ডিফার ফ্রম, ডিফার পৃথক হওয়া। এক্সক্লুড ফ্রম দ্য লিস্ট, এক্সক্লুড মানে সে বাদ দেওয়া, তোমরা জানো, লিস্ট থেকে বাদ দেওয়া। প্রিভেন্ট ফ্রম ডুইং, অর্থাৎ কোনো কিছু করা থেকে প্রতিরোধ করা। প্রোটেক্ট ফ্রম কোল্ড,
কোড ফ্রম মেমোরি, দেখো মেমোরি থেকে কোনো কোড করা বা উদ্ধৃতি করা। রিকভার ফ্রম ফিভার, জ্বর থেকে রিকভার আরোগ্য লাভ করা। রেজাল্ট ফ্রম সেপারেটেড ফ্রম, কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হওয়া বা আলাদা হওয়া। ডিস্টেন্স ফ্রম, দেখো দূরত্ব বোঝাচ্ছে কোথা থেকে, ডিস্টেন্স ফ্রম কোনো একটা জায়গা থেকে দূরত্ব বোঝাতেও কীভাবে ফ্রম ব্যবহৃত হয়। লং ওয়ে ফ্রম বিচ, বিচ থেকে অনেকটা দীর্ঘ পথ। 5 মাইলস ফ্রম দ্য হাইওয়ে, হাইওয়ে থেকে 5 মাইলস। তাহলে তোমরা বুঝতে পারছো যে ফ্রম ফ্রম কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবার আমরা দেখে নেব ইউজ অফ উইথ, অর্থাৎ উইথের ব্যবহার। উইথ মানে কি দিয়ে বা সঙ্গে মনে রাখবে। মিনস অর্থাৎ উপায়, অর্থাৎ কোনো কিছু কাজ করা বোঝাতে, কোনো কিছু যন্ত্র বা কোনো কিছু পদার্থ দিয়ে কাজ করা বোঝাতে বা কোনো বস্তু দিয়ে কাজ করা বোঝাতে কি বসবে, তার আগে উইথ বসবে। এখানে এক্সাম্পল দেখো, হি কিল্ড দ্য স্নেক উইথ এ স্টিক, সে একটি লাঠি দিয়ে সাপটি হত্যা করেছিল। এখানে যেহেতু একটি বস্তু দিয়ে কাজটি করা বোঝাচ্ছে, এখানে উইথ বসছে স্টিকের আগে। আবার দেখো ফিল দ্য পেন উইথ ইঙ্ক, কলমটি কালি দিয়ে ভর্তি করো। এখানে দেখো ইঙ্ক বস্তু দিয়ে বোঝাচ্ছে, তার জন্য ইঙ্কের আগে উইথ বসছে। আবার দেখো পজেশন বা অ্যাটাচ, অর্থাৎ সঙ্গে যুক্ত বা সত্য বোঝাতে বা কোনো কিছু অধিকারে বোঝাতেও উইথ ব্যবহৃত হয়। যেমন দেখো, দ্য গার্ল উইথ ব্ল্যাক হেয়ার ইজ মাই সিস্টার, কালো চুল ওলা, কালো চুলওয়ালা মেয়েটি আমার বোন। এখানে দেখো এই ব্ল্যাক হেয়ার তার সত্য, অর্থাৎ তার অধিকারে আছে। দ্য গার্ল উইথ ব্ল্যাক হেয়ার ইজ মাই সিস্টার, এই জন্য এখানে কি বসছে, উইথ বসছে। আবার দেখো, আই হ্যাভ নো মানি উইথ মি, আমার সঙ্গে কোনো টাকা নেই, সঙ্গে বোঝাচ্ছে আই হ্যাভ নো মানি উইথ মি, আমার সাথে বা সঙ্গে কোনো টাকা নেই। ইট ইজ এ বিগ পট উইথ এ রেড লিড, লাল ঢাকনাওয়ালা একটি বড় পাত্র, এটি একটি বড় পাত্র উইথ এ রেড লিড, এখানে সত্য যুক্ত বোঝাচ্ছে, এখানে ঢাকনা পটের সঙ্গে পাত্রের সঙ্গে ঢাকনাটি যুক্ত আছে, এজন্য এখানে কি বসছে, উইথ বসছে। উইথের আরো কয়েকটি ইউজ দেখে নাও বা ব্যবহার দেখে নাও। অ্যাকম্পেনি, অ্যাকম্পেনি মানে সঙ্গে বা সাথে বোঝাতেও উইথ ব্যবহৃত হয়। মাই ফ্রেন্ড লিভস উইথ হিজ আঙ্কেল, আমার বন্ধু তার কাকার সঙ্গে বাস করে। এখানে দেখো সাথে বা সঙ্গে বোঝাচ্ছে উইথ হিজ আঙ্কেল, কার সঙ্গে, হিজ আঙ্কেল। এখানে দেখো হিজ আঙ্কেলের আগে উইথ বসেছে, সঙ্গে বা সাথে বোঝাতে উইথ ব্যবহৃত হয়। আবার দেখো মিক্স দ্য পাউডার উইথ হিজ সাম মিল্ক, কিছু দুধের সঙ্গে পাউডার মেশাও। এখানে দেখো কার সঙ্গে মিক্সড করা বোঝাতেও উইথ ব্যবহৃত হচ্ছে। আবার দেখো ম্যানার বা কন্ডিশন, ম্যানার মানে ধরন বা কন্ডিশন বা অবস্থা বোঝাতেও কি হয়, উইথ ব্যবহৃত হয়। আই ডু দ্য ওয়ার্ক উইথ প্লেজার, আমি আনন্দের সঙ্গে কাজটি করি। এখানে দেখো ম্যানার বোঝাচ্ছে কেমনভাবে কাজটি করছে, উইথ প্লেজার, আনন্দের সঙ্গে। আবার দেখো ফর, ফর মানে পক্ষে, পক্ষে বোঝাতেও কিন্তু উইথ ব্যবহৃত হয়। হি স্ট্যান্ডস উইথ মি হোয়েন আই এম ইন ডেঞ্জার, সে আমার পাশে দাঁড়ায় বা আমার পক্ষে দাঁড়ায় হোয়েন আই এম ইন ডেঞ্জার, আমি যখন বিপদে পড়ি বা বিপদগ্রস্ত অবস্থায় থাকি। তাহলে তোমরা বুঝতে পারছো যে উইথ কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবার আমরা উইথের কয়েকটি এক্সাম্পল দেখে নেব, অর্থাৎ উইথ প্রিপোজিশনের ব্যবহারের কয়েকটি এক্সাম্পল। কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে যার আগে বা পূর্বে উইথ বসে, যেমন দেখো জাম্প উইথ জয়, আনন্দে লাফিয়ে উঠল। ম্যানার বোঝা যাচ্ছে জাম্প উইথ জয়, উইথ বসেছে। আইডেন্টিক্যাল উইথ সামওয়ান, কারোর সঙ্গে এক হওয়া। দেখো উইথ বসছে। কন্ট্যাক্ট উইথ হার ডটার, তার মেয়ে, কোন মেয়ের সঙ্গে যোগাযোগ করা, কন্ট্যাক্টের পরে উইথ হয়। গিফটেড উইথ ট্যালেন্ট, জন্মগত প্রতিভা। অ্যাংরি উইথ হিম, তার প্রতি রেগে যাওয়া। দেখো অ্যাংরির পরে উইথ বসছে। ইল উইথ ফেভার, জ্বর হওয়া বা অসুস্থ হওয়া, জ্বরে অসুস্থ হওয়া। ইল, ইলের পরে এখানে উইথ বসছে। ম্যাড উইথ সরো, দুঃখে পাগল হয়ে যাওয়া, দেখুন উইথ বসছে। পার্ট উইথ এ পার্সন, সেপারেট, কোনো ব্যক্তির সঙ্গে বিচ্ছেদ হওয়ার ক্ষেত্রে উইথ বসছে। এগ্রি উইথ হিম, তার সঙ্গে রাজি হওয়া, এগ্রি পরে উইথ বসছে। আর্গু উইথ হার, তার সঙ্গে তর্ক করা। ফিল উইথ ওয়াটার, জল দিয়ে ভর্তি করা। কম্পারিজন উইথ এ পার্সন, একজন ব্যক্তির সঙ্গে তুলনা করা, দেখো উইথ বসছে। কানেকশন উইথ হিম, তার সঙ্গে যোগাযোগ। ইন্টিমেসি উইথ হার, তার সঙ্গে অন্তরঙ্গ ঘনিষ্ঠতা। শেয়ার উইথ হিম, তার সঙ্গে ভাগ করে নেওয়া। ফ্যামিলিয়ারিটি, ফ্যামিলিয়ারিটি উইথ এ থিং, কোনো জিনিসের সঙ্গে পরিচয়। কোয়ারেল উইথ এ পার্সন, একজন ব্যক্তির সঙ্গে ঝগড়া। রিলেশন উইথ হিম, তার সঙ্গে সম্পর্ক। রিলেশনের পরে দেখো উইথ বসছে। চার্জ উইথ থেফট, অর্থাৎ চুরির অভিযোগ। ব্লেসড উইথ গুড হেলথ, ভালো স্বাস্থ্যের আশীর্বাদ। এখানে দেখো তার আগে ব্লেসডের পরে কি বসছে, উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন। তাহলে তোমরা বুঝতে পারলে যে উইথ কোন।
ইউজ অফ প্রিপোজিশন অফ, আমরা আজ অফের ব্যবহার দেখে নেব। অফ কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, অফের বাংলা মিনিং কি, বেঙ্গলি মিনিং এর বা সম্বন্ধ বোঝায়। এখানে দেখো পজিশন আর রিলেশন, অর্থাৎ কি অধিকার বা সম্পর্ক বোঝায়। এখানে এক্সাম্পল দেখো, দ্য উইন্ডো অফ দ্য হাউস ইজ ব্রোকেন, বাড়ির জানালাটি ভাঙা। এখানে দেখো এই জানালাটি কার, অফ দ্য হাউস বাড়ির, এর বোঝাচ্ছে, অর্থাৎ বাড়ির মালিকানা বা পজিশন বোঝাচ্ছে, বাড়ির জানালা, এর জন্য কি বসেছে, অফ বসেছে। দ্য উইন্ডো অফ দ্য হাউস ইজ ব্রোকেন। আবার দেখো, হি ইজ এ ফ্রেন্ড অফ মাইন, এখানে কার বন্ধু, আমার বন্ধু, এর বোঝাচ্ছে, অফ বসেছে এবং সম্পর্ক বোঝাচ্ছে আমার বন্ধু, এখানে কি বসছে, অফ। কবিতা ইজ এ ক্লোজ রিলেটিভ অফ ববিতা, এখানেও দেখো কবিতা কার ক্লোজ রিলেটিভ, ববিতার, এর বোঝাচ্ছে, অফ বসছে ববিতার আগে এবং এটাও সম্পর্ক বোঝাচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে অফ কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। আবার দেখো, সাবস্টেন্স অর ম্যাটেরিয়াল, কি পদার্থ দিয়ে তৈরি, কি কোনো একটা বস্তু কি পদার্থ দিয়ে তৈরি সেটা বোঝাতেও কিন্তু কি না অফ ব্যবহৃত হয়। হি গেভ মি এ চেন অফ গোল্ড, এখানে দেখো চেনটি কিসের তৈরি, অফ গোল্ড, সোনার, এখানে অফ বসছে। আবার দেখো, দ্য টেবিল ইজ মেড অফ উড, টেবিলটি কাঠের তৈরি, এখানে দেখো কিসের তৈরি, কাঠের, অফ বসেছে উডের আগে। তাহলে ম্যাটেরিয়াল অর্থাৎ কি পদার্থ দিয়ে তৈরি বোঝাতেও অফ ব্যবহৃত হয়। আবার দেখো, অফ কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, কজ, কারণ বোঝাতেও কিন্তু অফ ব্যবহৃত হয়। যেমন এক্সাম্পল দেখো, হি ডায়েড অফ ক্যান্সার, সে ক্যান্সারে মারা গিয়েছিল, এখানে তার মৃত্যুর কারণ বোঝাচ্ছে। দেখো ক্যান্সারের আগে কি বসেছে, অফ। আবার দেখো, অ্যাবাউট মানে সম্বন্ধে বোঝাতে, ইট ইজ এ স্টোরি অফ ঘোস্ট, এটা ভূতের গল্প। তাহলে এটা গল্পটি কি সম্পর্কে বা কি সম্বন্ধে, ঘোস্টের আগে কি বসছে, অফ। এবার আমরা অফের কয়েকটি এক্সাম্পল দেখে নেব। অফ প্রিপোজিশন কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় বা কোন কোন ওয়ার্ডের উপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে, এগুলো আমরা দেখে নেব। যেমন গ্রিড অফ মানি, টাকার প্রতি লাভ, দেখো গ্রিডের পরে অফ বসছে। কনসাস অফ হিজ ডিউটি, তার কর্তব্য সম্পর্কে সচেতন, কনসাসের পরে অফ বসছে। কনসিস্ট অফ সামথিং, কোনো কিছু দিয়ে গঠিত, কনসিস্ট, অফ বসছে। হোল অফ ইন্ডিয়া অর্থাৎ সমগ্র ভারত বোঝাতে, হোলের পরে অফ বসবে। দ্য সিটি অফ কলকাতা, দ্য গুড অফ হিম টু হেল্প হার, কজ অফ ফেলিওর, কজের পরে অফ বসছে। ফ্রিডম অফ স্পিচ অর্থাৎ বাক স্বাধীনতা। প্রুফ অফ গিল্ট অর্থাৎ অপরাধের প্রমাণ। ওয়ান্ট অফ মানি, টাকার অভাব। ফন্ড অফ ফ্লাওয়ার্স, দেখো ফন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে। শিওর অফ সাকসেস, সাফল্য সম্পর্কে নিশ্চিত। স্পিক অফ হিম, তার সম্বন্ধে বলা। লুজ সাইট অফ, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলা। নলেজ অফ কম্পিউটার, কোনো কিছু সম্পর্কে নলেজ থাকার ক্ষেত্রে অফ বসে। বেগ এ থিং অফ হিম, কোনো কিছু তার কাছে ভিক্ষা চাওয়া বা চাওয়া। মেড অফ গ্লাস, এ কোনো কিছু দিয়ে তৈরি, যেমন মেড অফ গ্লাসের তৈরি, কাঁচের তৈরি। এ প্যাকেট অফ সিগারেটস, এক প্যাকেটের পরে অফ বসে, এক প্যাকেট সিগারেট। টু অফ দেম, অনেকের মধ্যে কিছু বোঝাতে, একজন বা দুজন বা যাই একটা সংখ্যা বোঝাতে অফ ব্যবহৃত হয়। কাম অফ এ নোবেল ফ্যামিলি, এক উৎস বোঝাচ্ছে যে তার জন্মস্থান বা তার জন্ম কোথা থেকে, একটা মহান পরিবার থেকে। বর্ন অফ পোর প্যারেন্টস, ডায়েড অফ ম্যালেরিয়া, রোগে মারা যাওয়ার ক্ষেত্রে অফ বসে। কিওর্ড অফ ইলনেস, অসুস্থতা থেকে মুক্ত হওয়া বা রোগ নিরাময় হওয়ার ক্ষেত্রে কিওর্ডের পরে কি বসে, অফ ব্যবহৃত হয়।